আমরা তো সবাই অ্যাকাউন্ট খুলছি না। আমরা আজকে দেখব হলো কিভাবে আমরা চার্ট অফ অ্যাকাউন্ট খুলব, পাশাপাশি আমরা কিভাবে প্রোডাক্ট আপলোড করব, তারপরে আমাদের কাস্টমার অ্যাড করব বা সাপ্লায়ার অ্যাড করব, এই জিনিসগুলা দেখব। আমি একটা জিনিস দেখাবো, এগুলা কুইক বুকের মতোই, হ্যাঁ, একটু পার্থক্য আছে, সেখানে আমি মূলত দেখাবো। আপনার এইখানেও এই ড্যাশবোর্ড বিজনেস এইগুলো তো অনেক কিছু আছে, আপনি ইচ্ছা করলে এই প্লাস আইকনেও অনেক কিছু আছে, হ্যাঁ, আলাদা আলাদা করাও আছে, আবার যেখানে হোক আপনি পাবেন। তো আমরা যেটা এই যে কন্ট্যাক্ট, প্রথমে আসি কন্ট্যাক্টে আপনার একটা জিনিস মনে আছে কিনা, আমরা যখন কুইকবুকে যে করছিলাম না, যে আমার কাস্টমারকে তারপরে সাপ্লায়ারকে আলাদা আলাদা ওপেন করছিলাম না, জেরোতে একই জায়গায় থাকে। অর্থাৎ আপনার ওই ব্যক্তি আপনার সাপ্লায়ারও হতে পারে, আপনার কাস্টমারও হতে পারে। ক্লিয়ার? মানে একই জায়গায় পাবেন। কুইকবুকে কিন্তু আলাদা আলাদা ছিল, খেয়াল করছেন কিনা? আলাদা ছিল না, এইখানে আপনি সব একই জায়গায় পাবেন। তার মানে আমার এইখানে আপনার যদি যাই, আমি অল কন্ট্যাক্টে যাই, যাওয়ার পরে এইখানে আপনি দেখেন নিউ কন্ট্যাক্ট, আপনি এরা বলছে কিভাবে করতে হয়, সেটা একটা ভিডিও দিচ্ছে। আমরা যদি নিউ কন্ট্যাক্টে যাই, যাওয়ার পরে আপনার কন্ট্যাক্টের নাম আমি মনে করি একটা কিছু দিলেই হবে। আমি ধরি মিস্টার ওয়াই, আমি একটা যে অ্যাকাউন্ট নাম্বার থাকলে দিবেন, না থাকলে দিবেন না, আর বাকিগুলো তো আপনার কাছে থাকা না থাকার বিষয়। যেহেতু আমি এত ডিটেল যাব না, আপনার এইখানে আপনি ওনার সব কিছু দিতে পারবেন, ওনার ইমেল আইডি, অ্যাড্রেস, কিসের বিজনেস ইত্যাদি, অনেক কিছু দেওয়ার কিন্তু অপশন আছে। তো আমি জাস্ট নাম দিয়েই করলাম, আপনারা তথ্য থাকলে এইগুলো দিবেন, সেভ, আপনার একটা কিন্তু হয়ে গেল। অর্থাৎ আবার বলি, পার্থক্যটা হলো আপনার কুইকবুকে আলাদা আলাদা ছিল, এইখানে আপনি একই জায়গায় একই ব্যক্তিকে আপনি আপনার যদি 100 জনের অ্যাকাউন্ট থাকে, 100 জনের যদি কন্ট্রাক্ট থাকে, ব্যক্তি থাকে, তাহলে আপনি এদেরকে সাপ্লায়ার হিসাবেও অ্যাড করতে পারেন, আবার কাস্টমার হিসাবেও করতে পারবেন, সব একই জায়গায় থাকবে। তো আমি যদি আর একটা করতে চাই, দেখেন এই যে নিউ, এখানে নিউ, আপনি যদি ইম্পোর্ট করতে চান এইখানে দেখেন এই যে অনেক কিছু আরও আছে, এইখানে আর কি আছে, মার্জ, অনেক অনেক তথ্য আছে। আমরা ক্রিয়েট পারচেস, অর্থাৎ এই ব্যক্তিকে নিয়ে যদি আপনি সেলস ইনভয়েস করতে চান, বিল করতে চান, অর্থাৎ সব কিছুই করতে পারবেন তাকে নিয়ে এই কন্ট্যাক্টের এগেনস্টে। কিন্তু কুইকবুকে এমন ছিল না। কুইকবুকে আমরা যখনই সেলসে গেলে কিন্তু আমরা পারচেজার অর্থাৎ সাপ্লায়ারকে পাইতাম না, অর্থাৎ যার যার তারটা ছিল। এটা একজনের নাম আমি অ্যাড করলাম, আপনি দিতে পারেন, বাট আমি তো জাস্ট এটা কোম্পানির নাম। হ্যাঁ, হ্যাঁ, সব লিস্ট চলে আসবে আপনার সামনে। এখন আপনাকে সিলেক্ট করতে হবে, আপনি যখন ইনভয়েস করবেন তখন ও অটো ওইটাকে কাস্টমার হিসাবে ট্রিট করবে, আবার যখন ওর কাছ থেকে মাল কিনবেন তখন হলো পার্সেলার হিসাবে ট্রিট করবে। এই যে এখানে তো কাস্টমার সাপ্লাই, আপনি আপনি এইখানে ঢুকলে সবগুলাই হবে। আবার যদি কাস্টমারে যান আপনি, সেইখানেও আপনি আলাদা করে আপনি ক্রিয়েট করতে পারবেন, বাট যখন ইনভয়েস করবেন তখন ওই সব নাম চলে আসবে। আমি এইটা বোঝাচ্ছি আপনাকে। হ্যাঁ, হ্যাঁ, অল কন্ট্যাক্ট দিয়ে করাটাই বেটার। আপনি এইখানেও করতে পারেন, যে আপনি যদি এইখানে দেন, এইখানে আপনার একটা নাম দেন মিস্টার, আবার যদি এক্স দিই বা অ্যাকাউন্ট নাম্বার থাকলে দিয়েন, সেভ। মানে একই অ্যাকাউন্ট হয়েছে তো নিবে না, না, আমি আরেকটা দিই। এডিট করতে পারবেন, আপনি যদি মনে করেন এটা আমি এডিট করব, সেটাও করতে পারবেন। অল কন্ট্যাক্টে ওইটাই খুঁজতেছি, কই আমাদের এই যে ইম্পোর্ট আছে হ্যাঁ, ইম্পোর্ট আছে। হ্যাঁ, হ্যাঁ, অল কন্ট্যাক্টের ওইখানে গেলে যে 3 ডট যেটা আছে না, এইখানে ইম্পোর্ট এক্সপোর্ট সবই আছে। তাহলে পরে এর নিয়ে কোনো বোঝা যাবে না এটা।
হ্যাঁ ভাইয়া, তার মানে আপনি এখানে আপনার যত কাস্টমার, আপনার যত সাপ্লায়ার, এভরিথিং আপনি এখানে কিন্তু সেট আপ দিতে পারবেন। সো ক্লিয়ার? ইচ্ছা ইচ্ছা করলে আপনি নিউ করলে একটা ফরম্যাট, তো এগুলো অ্যাজ ইউজুয়াল, এগুলো আপনারা তো জানেন, ফরম্যাটের বাইরে তো আপনি কিছু করতে পারবেন না। প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনাকে ফরম্যাটেই দিতে হবে। এইটা আমার মনে হয় পারা উচিত। ঠিক আছে, এই যে আপনি এই যে এখান থেকে ডাউনলোড টেমপ্লেট, এরা যেভাবে বলে, এরা আপনাকে এই যে সিএসবি, হ্যাঁ আপনাকে এটা কি করতে পারো, হ্যাঁ আপনি এটা সিএসবি চাইলে সিএসবি কনভার্ট করবেন, এটা আমি দেখালাম না, এটুকু কিন্তু পারা উচিত। বাসার ভাই, মানে আমি বাসার ভাই বলি, আর বাচ্চা নিয়ে আসেন তো ইন্টারজন মনে খুব, কন্টাক্টে গেলে আপনি এখানে এভরিথিং ইউ ক্যান ইনপুট, ওয়েদার ইট ইজ সাপ্লায়ার অর কাস্টমার। মানে একজন কোম্পানির নাম, না এইটা আপনি যার কাছে পণ্য কিনবেন বা বিক্রি করবেন তাদের প্রতিষ্ঠানের নাম দিবেন। ও না, এইটা সেইটা না, 5380 ওইটা না, ওইটা তো আমরা অ্যাকাউন্ট ওপেন করছিলাম আমাদের প্রতিষ্ঠানের নাম দিয়ে। আর এইটা হলো আপনি যার কাছে পণ্য বিক্রি করবেন অথবা কিনবেন তাদের নাম দিলেন, পেবল, হ্যাঁ তাদের প্রতিষ্ঠানের নাম। এখন এইটাই করলাম আমি। এইখানে আপনি দেখাইছি কিভাবে আপনি করবেন আর কিভাবে ইম্পোর্ট করবেন। ইম্পোর্টটা আপনারা করেন, আমি দিব এই 3 ডটের পাশে গেলেই হবে, এই যে অল কন্ট্যাক্ট, এখান থেকে আপনি ডান সাইডে দেখেন এই যে 3 ডট, ঠিক আছে, এটা করবেন। ওকে, ভিডিও আছে, আচ্ছা আচ্ছা। এখন আসেন এখানে এই হবে চার্ট অফ অ্যাকাউন্ট, আসি চার্ট অফ অ্যাকাউন্টটা আছে হলো আপনার অ্যাকাউন্টিংয়ে, চার্ট অফ অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টিংয়ে, নিয়ে যে নিচে অ্যাডভান্স, এইটা এইখানে যাবেন। এইখানে আসার পরে একটা জিনিস খেয়াল করেন, আমরা কুইকবুকে কি দেখেছি বলেন তো, মনে আছে? চার্ট অফ অ্যাকাউন্ট ছিল, ওইখানে আমরা সব কিছু করতে পারতাম, তাই না? এইখানে কিন্তু আবার ভাগ আছে। এইখানে ভাগ কি, আপনি দেখেন অ্যাসেট, লাইবিলিটি, ইকুইটি, এক্সপেন্স, রেভিনিউ, আরেকটা আছে আর্কাইভ আছে। আপনি যদি এই যে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট খেয়াল করেন, এখানে আছে অ্যাড অ্যাকাউন্ট, আর এখানে অ্যাড ব্যাক, অর্থাৎ এই অ্যাড অ্যাকাউন্টে যেয়ে আপনি ব্যাঙ্ক রিলেটেড কিছু ওপেন করতে পারবেন না। হ্যাঁ, আপনাকে যদি ব্যাঙ্ক রিলেটেড কোনো চার্ট অফ অ্যাকাউন্ট করতে হয় তাহলে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেতে হবে। ক্লিয়ার বিষয়টা? সব এইখানে করতে হবে, হ্যাঁ এইখানে আপনি সবগুলো করতে পারবেন। এইখানে আমি একটা দেখাই, এই যে আপনি মনে করেন কি করবেন, হ্যাঁ অ্যাকাউন্ট টাইপ, আমি একটা এক্সপেন্স ধরি, এক্সপেন্স, এইখানে কোড দিতে হবে আপনাকে। মনে আছে আমরা কুইকবুকে বলছিলাম 4টা কোড ইউজ করতে হবে, 2000, এই জেরো আবার 4টা ইউজ করে, 4টা ওরা ওদের এই যে সরি 3টা ইউজ করে, এই দেখছেন বাম পাশে ওদের যে ডিফল্ট দেওয়া আছে সেখানে 3টা ইউজ করে ওরা, এই যে আছে না বাম পাশে, আমি একটু দেখাই, এই যে বাম পাশে কোড দেখছেন। সো যেহেতু ওরা 3টা ইউজ করে, অনেকগুলো দেওয়া আছে, আমরা 3টাই করব। এই যে কোড কত না, 3টা সংখ্যা, হ্যাঁ সংখ্যাটা 3টা ইউজ করতে হবে। ক্লিয়ার? না না, অ্যাড অ্যাকাউন্ট না, এইটা হলো যে আপনার এই অ্যাকাউন্টিংয়ে যে চার্ট অফ অ্যাকাউন্টে গেলে এটা দেখা যাবে না, এটা ওরা ডিফল্ট দিয়ে রাখছে। হ্যাঁ, এখন এইখানেরটা যদি আপনার সাথে মিলে যায় তাহলে এইখানে ইউজ করবেন, আর যদি আপনাকে নতুন করতে হয় তাহলে করে নিতে হবে। তো আমরা একটা করি না, এই যে চার্ট অফ অ্যাকাউন্টে গেলে এখানে আমরা যেটা একটা এক্সপেন্স, আপনি কি 4টা দেখায় চান?
হ্যাঁ এটা মানে এমন হয় দেখছেন ওনার, আপনি কি অন্য দেশেরটা খুলছেন নাকি? মানে আমরা ওই যে ওই ভাই দেখছেন আর আমরা অ্যাকাউন্ট খুলছি কি বাংলাদেশের ইয়ে দিয়ে না, ওই জন্য আমাদের 3টা আর উনি খুলছে ইউএসএ, তো ওনার 4টা তো হবেই। আচ্ছা হোক, আপনি 4টা 3টা ফ্যাক্টর না, আপনি দেখে নেবেন যে এখানে কয়টা আছে, হ্যাঁ তার উপরে বেশি না, অ্যান্ড এখানে আছে 3টা, আপনি 4টা দেখুন তাহলে তো দেখতে খারাপ লাগে। নিবেও না, না হতে পারে। আচ্ছা আমরা যাই একটা অ্যাকাউন্ট খুলে আমরা এক্সপেন্সেরই একটা চার্ট অফ অ্যাকাউন্ট করি। আর এইখানে যে আপনার এই অ্যাকাউন্টিং থেকে এই যে চার্ট অফ অ্যাকাউন্ট এইখানে আসছি আমরা, আসার পরে আমি একটা দেখানোর জন্যই জাস্ট অ্যাকাউন্ট টাইপে যাই, এখানে আপনি কি ধরনের খুলবেন আপনার বিভিন্ন রকমের আছে, আপনি এইখানে যে কোনো একটা আপনি করতে, আমি এক্সপেন্সে যাই, আমি 3টা যেহেতু এরা 3টা ইউজ করে, আমরা এক্সপেন্সটা 5, 6, 7 ধরছিলাম মনে আছে, তাহলে আমি 501 দেই, একটা নাম দেই, ইয়ে করি মনে করি একটা কি দিব বলেন তো, অফিস এক্সপেন্স, অনেক সময় থাকে ডেসক্রিপশন অ্যাভেলেবল, মানে এইটা আপনি নিতে পারবেন, যদি কোনোটা এখানে থাকে তাহলে ওইটা আপনাকে নিতে দিবে না, ক্লিয়ার? অ্যাভেলেবেল যদি না হয় তাহলে ওরা নিতে দেবে, বলো অলরেডি এক্সিট, তাহলে তো আপনাকে নিতে দিবে না। তো এই হলো অ্যাড অ্যাকাউন্টে যে আপনার যত রকমের চার্ট অফ অ্যাকাউন্ট খুলতে চাই এক্সেপ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্কটা কিন্তু আপনি খুলতে পারবেন না। আমি এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা খুলব, অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এইখানে যাব, এইটা দেখেন কি অবস্থা, কত ব্যাঙ্ক ইচ্ছা করলে কানেক্ট করা যায়, অলরেডি দেওয়াই আছে, হ্যাঁ এইখানে করলে অনেক ব্যাংকের হিসাব দেওয়া আছে যেটা আপনার ওদের সাথে লিঙ্ক করা যায়, যেহেতু আমরা করতে পারবো না বা আইডি পাসওয়ার্ড লাগবে। এই দেশের যত ব্যাঙ্কগুলো আছে এখানে দেওয়া আছে, হ্যাঁ এই যে আমি আমেরিকান এক্সপ্রেস, ইউকের ব্যাঙ্কগুলোর নাম এখানে দেওয়া আছে, হ্যাঁ তো যেহেতু আমাদের নয় আমরা এই ডান সাইডে অ্যাড উইথাউট ব্যাঙ্ক ফিডে যাব, হ্যাঁ এইখানে যাওয়ার পরে কন্টিনিউ, এইবার আপনি একটা নাম দেন, কি নাম দিব বলেন তো, সিটি ব্যাঙ্ক এনে দিই বা এসএসবি দিই, এটা আমাদের কমন এসএসবি, অ্যাকাউন্ট নেম কি দিবেন, ব্যাচ নাম্বার দিব নাকি, না দিয়ে দিই এইচএসবি চেকিং অ্যাকাউন্ট, এইচএসবিসি, ওকে কি ধরনের অ্যাকাউন্ট, এইখানে কিন্তু বিষয়টা বুঝেন, আদার্সে দিবেন, ক্রেডিট কার্ড অর্থাৎ ক্রেডিট কার্ড অ্যান্ড ব্যাঙ্ক আপনি ওপেন করতে চাইলে এইখানে আসতে হবে, যেহেতু আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করছি সো আমরা আদার্সে যাব, অ্যাকাউন্ট কোড অপশনাল, এখানে 2-3 থাকে দিতে পারেন। আর কারেন্সির বিষয়ে মনে আছে তো, আমরা যেহেতু ইউকের অ্যাকাউন্ট খুলছি, আচ্ছা ও ভালো একটা কথা বলবো, এবার জিপিপি আমি একটা নতুন একটা কাজ পাইছি বুঝছেন, আচ্ছা এটা একটু, হ্যাঁ এইটার হলো ইউকের হলো ওদের দেশে আপনার হলো ইয়ে করতে হবে, ওই ট্যাক্স সাবমিট করতে হবে, অর্থাৎ ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমাকে করে, ও আমাকে কি করছে দেখেন, মানে আমি বলতেছি জাস্ট আপনার কাজে লাগবে, আপনারা যখন কাজ করবেন, ও আমার ফাইবারে নক করছে, করার পরে আমি রাতে তো ঘুমাই 3টার পরে মনে হয়, ওদের সাথে কি সময়ের পার্থক্য থাকে আমাদের, তো আমি বললাম কী করতে হবে, তো বললো যে আমার ফিনান্সিয়াল স্টেটমেন্ট করতে হবে, করে ট্যাক্স ফাইল করতে হবে, অর্থাৎ HMRCর কথা বলছিলাম মনে আছে, ও একটা কোম্পানি চালায়, হ্যাঁ আর্কিটেকচার কোম্পানি, তো ওর ওই 1 বছরের স্টেটমেন্ট আমাকে দিছে অলরেডি, দেওয়ার পরে আমাকে কি করতে হবে, ওইটাকে ওই ফিনান্সিয়াল স্টেটমেন্ট যে কোনো একটা সফটওয়্যারে করে ওইটা ওদের হলো, আমাদের দেশে যেমন NBR, ওদের দেশে HMRC, ওইখানে সাবমিট করতে হবে, ওর কোম্পানি যখন ওইখানে রেজিস্ট্রেশন করছে অবশ্যই একটা নাম্বার দিছে, নাম্বার পাসওয়ার্ড দিয়ে করতে হবে, বুঝছেন? তাহলে আমি তো আসলে ইউকের ট্যাক্সটা আমি এখনও জানি না,
মানে আমি এখনও শিখিনি, আমি শুধু ইউএসএরটাই চলছে। তারপর আমার বসকে ফোন দিলাম, বস এই ব্যাপার, তো ঠিক আছে কাজ নেন ওই নাইট ভাইকে। হ্যাঁ, ভাইকে ফোন দেওয়ার পরে ভাই বললো ঠিক আছে নেন। হ্যাঁ, বললো যে ঠিক আছে নেন, সমস্যা নেই, আমি আছি। পরে ওর ওর হলো ও ওরা এখন এইবার চলে আসছে যে কত টাকা নেবে, বুঝছেন। তা আমি বললাম যে পরে আমি আবার ওকে ভিডিও মানে হোয়াটসঅ্যাপ নাম্বারে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে একটা মিটিং করলাম। মিটিং বলতে কি, আমি জিজ্ঞেস করলাম আপনার কি করতে হবে আমাকে, আর হলো আমার কি কাজ, আর আপনি কি। একটা জিনিস মাথায় রাখেন, আপনি যখন মেসেজে কথা বলবেন, অর্থাৎ আমরা ফোনে কথা বলি না, ফোনে কথা আর যদি যে দেখা করায়, দুইটা দুই রকম না। ও প্রথমে আমাকে বলল ভাই, আমি বললাম যে এটা $100 লাগবে। হ্যাঁ, কয় না এটা তো সবাই $50 দিতে চাচ্ছে, আপনি $100 চাচ্ছেন কেন, সরাসরি আমাকে বলল। বললাম না, আমি এটা করতে পারবো না, কেউ যদি তাহলে $50 করে আপনি দিয়ে দেন, আমি বলে দিলাম। হ্যাঁ, দেওয়ার আগে আমি আবার তখন আবার ওকে হোয়াটসঅ্যাপে ফোন দিছি। ফোন দেওয়ার পরে ওর সাথে আমার বিভিন্ন কথা হলো, ও আমাকে জিজ্ঞেস করলো আপনি কি করেন, কিভাবে কি। আবার আমি জিজ্ঞেস করলাম আপনার প্রতিষ্ঠানের কাজগুলো আমাকে বলেন। একটা কাজ করতে হলে অবশ্যই ওই প্রতিষ্ঠান সম্বন্ধে আপনাকে আইডিয়া নিতে হবে, তা নাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। এখন আমি এই আর্কিটেকচার কোম্পানি তো কাজ করি নাই, কিন্তু এর কি হেড হবে, কি হবে, ওর কাছ থেকে তোমাকে শুনতে হবে। সবচেয়ে মজার ব্যাপার হলো, আপনি যখন ক্লায়েন্টের সাথে মানে ভিডিও কলে বা হোয়াটসঅ্যাপে কথা বলবেন, দেখবেন অনেকগুলো ইজি হয়ে যাবে। মেসেজিংয়ের বাদ দিয়ে যদি আপনি ভিডিও কলে আসে, তখন দেখবেন একে অপরে হাসাহাসি করতেছে। ভাই, বিষয়টা এরকম না, আপনি একটা মানুষের সাথে ফোনে কথা থেকে সরাসরি কথা বললে, পরে আমার ওটা মেনে নিল, মানে ফোনে কথা বলার পরে, বুঝছেন, বলার পরে আমার দেখি ওর মেনে নিব যে ঠিক আছে আপনি করেন। এখন আমাকে বলছে কি ফাইবারে কি টাকা পাঠাবো কি, কিন্তু ফাইবারের সমস্যাটা হলো যে সেলার মানে ওরও $20 কাটবে, আমারও $20 কাটবে। হ্যাঁ, মানে 20% কাটে, খেয়াল করছে, মানে 20% কাটে, অর্থাৎ আপনি যদি $100 কাজ করেন, তার $20 ওই খেয়ে নেবে। আমাকে বলছে যে আমি তাহলে ওই ফাইবারে পাঠাই দিই। হ্যাঁ, আমি এখন ওকে এই ডিসিশনটা দেই না, কারণ কি দেখেন, ফাইবারে যদিও আমার লাভ হবে হলো আমার প্রোফাইলটা ওইখানে লেখা থাকবে যে আমি এই কাজ করছি, ওরও $20 খাবে, আমারও $20 খাবে। আমি এখনো কিছু বলি নাই যে আমার একটা চিন্তা ভাবনা করতেছে, আমি বলবো যে না আপনি পরে দিয়েন অন্যভাবে, ফাইবারের দরকার না। তখন ও $20 বাঁচলো, আমারও $20 বাঁচলাম আমি। না, এটা পেমেন্টের নিয়ম হলো, ফাইবারে যদি কেউ টাকা দেয়, হ্যাঁ, এটা $20 কাটার পর ওরা পাইনন নামে একটা দিয়ে ওটা তোলা যায়, আমার বিকাশে নেওয়া যাবে। ওরা দেওয়ার পর আমার লিঙ্ক করা আছে পাইনর অ্যাকাউন্ট, সেইটাতে আমি আমার বিকাশে নিতে পারবো। তবে আমি ম্যাক্সিমাম ওইভাবে নেই না, আমি নিই হলো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেই, ব্যাংকে দেয়। আর একটা আছে হলো আমার এক খালাতো ভাই আছে হলো ইউএসএতে, ওর ওই একটা অ্যাকাউন্ট আছে ব্যাঙ্ক অফ আমেরিকাতে, ওইখানে ওরা বিকাশের মতো পাঠাই দেয়, ও আবার আমাকে এদিকে দিয়ে দেয়। আমি যতগুলো কাজ করছি সবাই আমাকে পরে দিছে হয়তো, অনেকে আছে আজকে করছে 1 মাস পরে যেয়ে দিছে, বাট টাকা দিছে। অনেকে বলে, অনেকে দেয় না। হ্যাঁ, আছে, এরকমও লোক আছে। কিন্তু ফাইবারে করলে আপনার $20 কাটলো, আপনি 100% থাকবেন যে আমি টাকাটা পাবো। কিন্তু আউট অফ মার্কেট যদি আপনি কাজ করেন, এখানে 50-50 চান্স থাকে। তবে আমার একটা বিশ্বাস, যাদের এত সম্পদ, তারা আমার মতো লোকে $100 দিয়েও কি এমন একটা চিন্তা ভাবনা করছে। এখন যেভাবে নেওয়া যায়, আমি ম্যাক্সিমামই এই বাইরে করি, তাতে আমার সুবিধাটা হলো আমি টাইমটা পাই ফ্লেক্সিবল। অর্থাৎ ফাইবারে যখন করবো তখন তো একটা মিডিয়া হিসেবে কাজ করে, রেস্ট্রিকশন থাকে, এই থাকে, কিন্তু আউটসাইড অফ মার্কেটের এই সুবিধা অসুবিধা এইটা। লিঙ্কডিনে আপনি সব কিছু দিতে পারেন, মানে মেসেজ দিতে পারেন ইত্যাদি ইত্যাদি, ওইখানে ফোন নাম্বার চাইতে পারেন। তো ফাইবার অ্যাকাউন্টে কিন্তু কখনো ক্লায়েন্টের কাছে বলবেন না আপনি ইমেল আইডিটা দেন, পাসওয়ার্ড দেন, যদি বলতে হয় ওটা ছবি তুলে পাঠাবেন,
ছবি তোলা বোঝেন না, মনে করেন এক জায়গায় লিখলেন প্লিজ সেন্ড ইউর ইমেল, ওইটাকে ছবি তুলে পাঠাবেন, তাহলে আর ওদের হলো এআই ধরতে পারবে না। কিন্তু আপনি যদি ওইখানে সরাসরি লিখে দেন, আপনার ওই দিনই অ্যাকাউন্ট ব্লক করে দেবে। আমার কথাটা বুঝছেন তো? আর একটা আমার ক্লায়েন্টের সাথে কথা চলতে, মানে এইগুলা কিন্তু বলতেছি আমার ইয়ের জন্য না, আপনাদেরকে উৎসাহ দেওয়া, যেগুলাতে প্রচুর ইয়ে আছে। আরেকজনের আছে, ওনার হলো ইয়ে ইউএসএ দেখবে রিয়েল এস্টেট বিজনেস প্রফেসর, ট্যাক্স সাবমিটের জন্য ওর কাছে আমি ফাইলটা চাইছি যে ভাইয়া আপনার ফাইলটা আমাকে দেন, দরকার টাকা দেওয়া লাগবে না, আমি প্র্যাকটিস করার জন্য দিতে চাইছে। বলতে এটা যদি প্র্যাকটিস করি কনফিডেন্স বাড়বে। আপনারা আস্তে আস্তে এগুলা, ওটা ইন্ডিভিজুয়ালও করতে হবে, পাশাপাশি ওর প্রতিষ্ঠানটাও করতে হবে। এস কর্পোরেশন, তার মিনিং হলো এস কর্পোরেশন ওর বিজনেসটাও করবো, পাশাপাশি ওর হলো ইয়েটাও করবো, এই পার্সোনালটাও করতে হবে। আচ্ছা, আপনারা আগান, প্রচুর ইয়ে আছে, অন্তত যারা সময় দিতে পারেন। হতাশ হওয়ার কিছু নয়, চাকরি যদি করতে চান চাকরিও আছে আমাদের কাছে। হ্যাঁ, আবার যদি আমরা যেমন অফিস দেখতেছি, আমাদেরও লোক লাগবে, মানে আপনারা লেগে থাকেন, সব কথার মূলই একটাই, লেগে থাকতে হবে। যার যার যেমন অপরচুনিটি আছে কাজে লাগান, এটাকে এনজয় করেন। ডাটা তো ব্যাংক স্টেটমেন্ট, শুধু ব্যাংকের, অন্য কিছু না। ওরা আপনাকে অন্য কিছু, ওরা সমস্ত লেনদেন ম্যাক্সিমামই ওরা করে $1 হলেও ব্যাংকের মাধ্যমে, ওরা ওই ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করে। আমরা যেমন বিকাশের মাধ্যমে ট্রান্সফার করতে পারি না, এরকম ওরা ব্যাংকে যায় না। ব্যাংকে যে চেক কেটে অনলাইন করবে, এটা মানে ওদের জন্য অনেক, কারণ অনেক কিছুই তো আছে ওইভাবে। আমি দেখি ম্যাক্সিমামই হলো ওদের এই যে আর্কিটেকচারের ওখানে যেটা দেখলাম, ওই প্রতিষ্ঠানে সবই ব্যাংকে, সব ব্যাংকের হিসাবে। ব্যাংকের দেখলাম যে ওদের হলো সব ট্রানজ্যাকশন রিলেটেড। $1 পাইছে, সেটাও দেখলাম হলো ব্যাংকে ইয়েটা, অর্থাৎ ক্যাশ রিলেটেড কাজগুলো মনে হয় ওরা খুব কম করে, তাই না? আবার গেছে হয়তো কোনো রেস্টুরেন্টে, বিল $3, দেখি ওই ডেবিট কার্ড দিয়ে আমাদের মতো ক্যাশ টাকা নিয়ে দেয়, বুঝছেন? যাই হোক, ওই কারণেই বলছি ভাইয়া, হতাশ হওয়ার কিছু নাই, লেগে থাকবেন, কাজ করবেন। দেওয়ার মালিক কিন্তু একজন। আপনি যত কিছুই বলেন, যাই বলেন, দেওয়ার মালিক একজন। আসেন, তো আমরা কোথায় ছিলাম? অ্যাকাউন্ট নাম্বারটা একটা দিয়েন, এই যে আমি এই কয়েক ডিজিটের, যে কয়েক ডিজিট নেয় নিয়ে দিয়েন এইভাবে। তো আমি কোথায় আছি বলেন তো? আমি কিন্তু আছি ব্যাংকে, অন্য একটা জায়গায়। এইভাবে করবেন, অ্যাড অ্যাকাউন্ট। তাহলে চার্ট অফ অ্যাকাউন্টের বিষয়ে আমি একটা কথা বলবো আপনাদেরকে। এইখানে পার্ট দুইটা, একটা হলো অল অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু ভিন্ন। আপনি কিন্তু ওই অ্যাড অ্যাকাউন্টে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাবেনই না খুঁজে। সো আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হলে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে করতে হবে। ক্লিয়ার? সেটা আগে শিখালাম কন্ট্যাক্টটা কিভাবে করবেন, ওইটা ইম্পোর্ট করবেন, কি করবেন ওটা ডিফারেন্ট বলে দিচ্ছি, ওইভাবে করবেন। এখন আসেন জি, ওইটাই তো, ওইটা যদি আপনি ক্রেডিট কার্ড করেন, ক্রেডিট কার্ড সিলেক্ট করবেন, আর ব্যাঙ্কগুলো সব আদার্সে। ক্লিয়ার? ব্যাঙ্কগুলো কিন্তু সব আদার্সে যাবে, হ্যাঁ, ক্রেডিট কার্ডে যাবে। হ্যাঁ, এখন আমরা ইয়ে করব, প্রোডাক্টগুলো কিভাবে আমরা আপলোড দিব সেইটা দেখে একটু। এই যে এগুলো আবার এক এক জায়গায়, এক তো আমরা এই যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস কোথায় পাইলাম? বিজনেস থেকে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। আমরা তো গত ক্লাসে দেখাইছি যে আবার নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে, কিভাবে দেখাইছিলাম না? মানে 1 মাস পরে যে কি করতে হবে, হ্যাঁ, এখনও করা যায়, ইচ্ছা করলে আপনি এখনও করতে পারবেন। হ্যাঁ, কিন্তু সমস্যাটা হলো 1 মাস পরে যে আপনারা তো খুঁজ, ভাইয়া আমি তো কোথায়, এটা খেয়াল রাখবে, প্র্যাকটিস করবে। হ্যাঁ, উপরে আছে এই যে ইউ হ্যাভ 23 days লেফট। হ্যাঁ,
আচ্ছা, আমরা একটু প্রোডাক্ট, এইটা কিন্তু একটু ঝামেলা আছে। কুইকবুকের মতো এইখানে এতটা ইজি না। এইখানে আমি থিওরিটিক্যালি বলি, ইউ হ্যাভ টু অ্যাড, আপনার হলো ইয়ে করতে হবে, দুইটা পদে এইখানে করতে হবে। একটা করতে হবে আপনার টোটাল প্রোডাক্ট ওপেনিং ব্যালেন্স আরেকবার যে আপলোড করতে হবে, অর্থাৎ এট এ টাইম দুইটা করা যাবে না। প্রথমে প্রোডাক্টগুলো আপলোড বা ম্যানুয়ালি আপনি করবেন, সেকেন্ড টাইম আপনাকে ওপেনিং ব্যালেন্স অ্যাড করতে হবে। আমরা কুইকবুকে একই জায়গায় সব করতাম, মনে আছে নাকি? কুইকবুকে ওইখানে ওপেনিং ব্যালেন্স ইত্যাদি ইত্যাদি দিতে পারতাম না, জার্নাল, প্রোডাক্টে জার্নাল দেওয়া যায় না। এইটা একই জায়গায় করতাম, কিন্তু জেরোতে আপনাকে আলাদা আলাদা করতে হবে। প্রথমত ওই প্রোডাক্টগুলো আপলোড করতে হবে বা ম্যানুয়ালি করতে হবে, সেকেন্ড টাইম আপনি ওপেনিং ব্যালেন্স অ্যাড করতে হবে, পার্থক্যটাই। ঠিক আছে? তো আমরা প্রথমে কি করব, আমরা প্রোডাক্টগুলো অ্যাড করি এইখানে। এই যে নিউ প্রোডাক্ট, হ্যাঁ, এইখানে যদি আমরা যাই, দেখেন এই যে আসছে এইখানে আমার কোড, আপনি একটা প্রোডাক্টের একটা কোড দিতে পারেন। আমার কাছে যে এক্সেল শিটটা, এখানে প্রোডাক্ট কোডগুলো কতটা, 4টা আছে, আমরা 4টাই দিই প্রোডাক্টগুলো। তো 4টাই দিয়ে আমি মনে করি এটা দেখি 4050 দিই, এখানে একটা প্রোডাক্টের নাম লিখি, দেখি না পাই লিখি, সব জায়গায় এটাই লিখি। এখানে মনে আছে হোয়াট ইজ ট্র্যাকিং, ইনভেন্টরি, নন ইনভেন্টরি, কুইকবুকে ছিল। যদি আমরা ট্র্যাক করি তাহলে জার্নাল হবে ভিন্ন, ট্র্যাকিং না করলে এটা, যখন ট্র্যাক করব তখন এটা অ্যাসেট হিসাবে দেখাবে, আর ট্র্যাক না করলে এটা নর্মাল এক্সপেন্স হিসাবে দেখাবে। এগুলো নিয়ে বহুত আলোচনা করছি কুইকবুকে, ওইখানে খেয়াল করবেন। তো আমি ট্র্যাকিং করব, এই দেখেন আমি যখন ট্র্যাক যখন সিলেক্ট করছি না, তখন দেখেন এরা পার্সেস দেখায়, পার্সেস না। আবার যখন সিলেক্ট করব দেখেন এখানে ইনভেন্টরি দেখায়। দিস ইজ দ্য ডিফারেন্স, কিচ্ছু না, আমরা ট্র্যাক দিয়েই করব। অর্থাৎ আমাদের এটা ধরে নেব আমরা অ্যাসেট হিসাবে দেখাবো, যখন সেল করব তখন অটো জার্নাল হবে। আচ্ছা, পারচেস প্রাইস আমরা 10 দিই, কস্ট অফ গুডস হলে দিব, কেউ খাতা আছে ভাই, আপনি একটু লেখেন তো, কস্ট অফ গুডসের কোড 310, এটা পরবর্তীতে লাগবে। সেল প্রাইস যদি আমরা 15 ধরি, সেলসের কোড লিখেন 200। এটা ম্যানুয়ালি করলাম। আমাদের যখন আমরা ম্যানুয়াল করব তখন নিউ আইটেমে যে 1 বাই 1 ইনপুট দিতে হবে, হ্যাঁ, বাট আমরা তো আপলোড করব, এট এ টাইম 15 ইয়ে করে করব। তো এইটুকু বোঝা যায় ভাই, বুঝছেন? কোনো কোশ্চেন বাসার ভাই, ডু হ্যাভ এনি কোশ্চেন? হ্যাঁ, এই ভ্যাট বলে এরা, ভ্যাট, জিএসটি, ভ্যাট একই জিনিস, অবশ্যই আছে, অবশ্যই থাকবে। সেভ দিব? আচ্ছা সেভ। এখন আসেন আমরা ম্যানুয়াল কীভাবে, মানে ইম্পোর্ট কীভাবে করবো। এই যে ইম্পোর্ট আছে, এই দেখেন ইম্পোর্ট আইটেম ওপেনিং ব্যালেন্স। অ্যাট ফার্স্ট আই টোল্ড যে দুই টাইম, একবার আইটেম করব, সেকেন্ড টাইম ওপেনিং ব্যালেন্স করব, অ্যাট এ টাইম দুইটা করা যাবে না। তো আমরা যদি আইটেম করি, এই আইটেম ইম্পোর্ট করার আগে কয়েকটা জিনিস আমাদের, এদের ডাউনলোড ফরম্যাট তো আমরা দেখবই, হ্যাঁ। এইখানে যদি আমরা স্যাম্পলটা ওপেন করি, এইটা আমাদেরকে পূরণ করতে হবে, বুঝছেন? হ্যাঁ, পরবর্তীতে করে নিতে পারবো, সমস্যা নাই। কস্ট অফ গুডস সোল্ড, তো আমার আপনি এর বাইরে তো করতে পারবেন না, না। আমার একটা করা আছে, আমি ওইটাই ইয়ে করবো। তার আগে আমি একটু ইয়ে করি, আপনাকে দেখাই। এটা ডিলিট করে দিই। এইখানে, হ্যাঁ, আমি কিছু আইটেম কোড ইউজ করছি, এটার সমস্যা নাই, আপনি যে কোনো 4টা ডিজিট দিতে পারেন। শুধু চার্ট অফ অ্যাকাউন্টে আপনার ফিক্সড 3 কোড, হ্যাঁ। এইখানে
আপনার কিছু আমার পারচেস প্রাইস, পারচেস রেট ইত্যাদি ইত্যাদি আমার করা আছে, আপনার দেখেন। আমাদের এখানে সেলস ইউনিট প্লাস সেলস অ্যাকাউন্ট, এই কোডটা ফ্যাক্টর। ভাই মেরোজ ভাই, আপনার দেখেন তো সেলস অ্যাকাউন্টের কোড 200ই আছে কিনা? না, হ্যাঁ, কয়টা কী আছে সেলসের? 4000। এই যে খেয়াল করেন, তার মিনিং আপনি যখন আপলোড করবেন তখন কিন্তু সেলস কোড 4000 দিতে হবে। আপনার 200 দিলে কিন্তু মিলবে না। তাহলে কি করতে হবে আপনাকে? আপনার অ্যাকাউন্টে অবশ্যই আপনি চেক করে নেবেন যে সেলসের কোড কত। সেলসের যে কোড থাকবে আপনাকে সেইটা দিতে হবে। বাসায় যাওয়ার পরে মিরোজ ভাই যদি আমার এইটা আপলোড করে, কোনো দিনে হবে না, বিকজ ওনার হলো কোড ডিফারেন্ট, তাই না? 5000, আমাদের কত জন্য 310। সো এইটা কিন্তু আপনি যে দেশেরটাই করেন, এই কোডগুলা ভুল করলে কিন্তু হবে না। ক্লিয়ার? ওই জন্য ভাইকে দিয়ে আমি কোডটা লেখাই নিলাম। আচ্ছা, এখানে আরেকটা আছে ইনভেন্টরি অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, কস্ট অফ গুডস তো 310। তো ইনভেন্টরি অ্যাডজাস্টমেন্ট আমাদের 610। আসলে আমরা চেক করে দেখি আমাদের অ্যাকচুয়ালি 610 কিনা। যদি না মিলে তাহলে আমার যেইটা আছে সেইটা দিতে হবে। হ্যাঁ, এই কোডগুলো জেনারেলি থাকেই। দেখি চার্ট অফ অ্যাকাউন্টে যাই, ইনভেন্টরি না, কী নামে ছিল এটা? আসে না, না আমরা কত দেখলাম ইনভেন্টরি, এটা 630 না? এইটা দিয়ে সার্চ দিই তো, 630 আসছে, দেখছেন? ওর সাথে মিলে নাই বলে ওটা আসে নাই, তাহলে আমরা দেখলাম যে ঠিক আছে। সো এইটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, কোডগুলা দেখে নেবেন। কোডগুলা ভুল হলে, মিসম্যাচ হলে কিন্তু আপলোড হবে না। ক্লিয়ার? সো আমরা কোড চেকিং করা ঠিক আছে, আমাদের ধরেই নিলাম আমাদেরটা ঠিক আছে, তো আমরা এটা আপলোড করব। এইটার বিষয়ে আমাদের নিয়ম হলো ওদেরটা ডাউনলোড করে আপলোড করতে হবে। ক্লিয়ার? তো আমাদের এটা ঠিক আছে, আমরা এটা আপলোড করি। এখানে কিছু কথা ওরা বলছে, যেহেতু আমরা ফ্রি ইউজ করি না, ফ্রি সফটওয়্যার, ওরা বলছে আপ টু 600 আইটেম ক্যান বি ইম্পোর্টেড ইস টাইম, অর্থাৎ 6000 আইটেম ক্যান বি ইম্পোর্টেড ইস টাইম। প্রত্যেক সময় আপনি 6000 করে করতে পারবেন। ইন্টার দ্য অ্যাকাউন্ট কোড অনলি 200, মাইন্ড ইট। দেখছেন, আপনার ওখানে মনে হয় 4টা হবে। সো আপনাকে সবসময় এই কোড, অ্যাকাউন্ট কোড ইউজ করতে হলে 3 ডিজিটের করতে হবে। আর ইন্টার দ্য ট্যাক্স রেট এক্স্যাক্টলি ইজ ইট অ্যাফেয়ার ইন জিরো, অর্থাৎ যদি আপনি জিএসটি ইউজ করেন তাহলে এক্স্যাক্টলি 50% দিতে হবে। আপনি এটা না দিলেও আপনি ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবেন পরে যেয়ে। ইফ ইউ আর এডিটিং ট্র্যাকিং আইটেম ইন্টার বোথ, মানে মাইন্ড ইট, আমাদের যদি আপনার প্রোডাক্টটা ট্র্যাকিং করেন তাহলে ইনভেন্টরি অ্যাসেট দিতে হবে এবং কস্ট অফ গুডসগুলোর কোড দিতে হবে। যদি আপনি ট্র্যাকিং না করেন তাহলে এইটা তো লাগবে না, পারচেজের সাথে তো আর এটার কোনো সম্পর্ক নাই, আছে নাকি? তো ওই কারণে লাগবে না। সো আপনি ট্র্যাকিং করলে এই 2টা কোড অবশ্যই আপনাকে দিতে হবে। আমরা নেক্সটে যাই। হ্যাঁ, তখন সরাসরি ওরা রেভিনিউ তো হবে। ঠিক আছে, তো আমাদের এরা কি বলে, এত ক্যারেক্টার লিমিট এক্সিড দ্য ডেট ডাটা উইল বি ট্রানকেটেড। আচ্ছা দেখি না কী হয়। এই যে আসছে, দেখছেন আমাদের টোটাল কিন্তু ইম্পোর্ট ওকে, বাট আমরা এখনও
ইয়ে ওই ওপেনিং ব্যালেন্সটা এখন অ্যাড করব। দিস ইজ ওয়ান ফার্স্ট আই থিঙ্ক অ্যাসাইনমেন্ট। আপনার প্রথমে আমরা কি করলাম, আইটেমটাকে আপলোড করলাম না, এখন আমরা ওপেনিং ব্যালেন্সটা আইটেম করব। আমার কাছে এই জিনিসটা অনেক কঠিন লাগতো, এবং আপনারা কি বুঝতেছেন সেটা বলেন। মানে গুলাই ফেলতাম, ইজি পারবেন না? আচ্ছা, তাহলে তো ভালো। তো এখন আসেন আমরা ইয়ে করি এই প্রোডাক্টগুলা, হ্যাঁ এই প্রোডাক্টগুলোর ওপেনিং ব্যালেন্সটা অ্যাড করবো। এর নিচেই আছে ওপেনিং ব্যালেন্স। ঠিক তেমন এইখানে এইখানে একটু বোঝার আছে, হ্যাঁ বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ডেট অফ ইউর ওপেনিং ব্যালেন্স। সো ওপেনিং ব্যালেন্সের ডেট দিতে হবে। সো আমরা এক দিই না, এই জানুয়ারির 1 দিই। এখন আছে হুইচ অ্যাকাউন্ট হোল্ড দ্য ভ্যালু অফ ইউর ইনভেন্টরি। যদি আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট দেন তাহলে ইনভেন্টরি একবার ডেবিট হবে একবার ক্রেডিট হবে। বাট ইফ ইউ ইউজ টু অ্যাকাউন্ট, তাহলে একবার ইনভেন্টরি ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট হবে। আপনি ট্র্যাকিং করলে আপনাকে দুইটা জিনিস দিতে হবে, ইনভেন্টরি, কস্ট অফ গুডস সোল্ড। আপনি যদি না করেন, সিঙ্গেল অ্যাকাউন্ট দিলে কি হবে, ওই অ্যাকাউন্টই ডেবিট হবে ওই অ্যাকাউন্টই ক্রেডিট হবে। যেহেতু আমরা চাচ্ছি কস্ট অফ গুডস সোল্ড, সো আমরা সিঙ্গেল না ডাবল করব, মাল্টিপল অ্যাকাউন্ট করব। এইখানে আপনার কিছু ইয়ে বলছে দিস ইম্পোর্ট ইজ লিমিটেড টু ম্যাক্সিমাম 4000 লাইন, অর্থাৎ ইউ ক্যান ইউজ 4000 লাইন ম্যাক্সিমাম। আচ্ছা, ব্রাউজ করি। ঠিক আছে তো? আচ্ছা, আমি আরেকটু জিনিস দেখাই আপনাদেরকে। এই যে আমি এইটা করলাম, হ্যাঁ ওদের শিট এইখানে কি হবে, আমার কোড দেখেন, ইনভেন্টরি আছে 630 না লিখছিলাম, তারপরে কোয়ান্টিটি আর অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ধরে বোঝাচ্ছে আপনার ওপেনিং ব্যালেন্সের জার্নাল এন্ট্রি আমরা কী দিতাম, ওপেনিং ব্যালেন্সের দিতাম না, মনে করেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, মালিক 500 টাকা দিয়ে আপনার কিছু প্রোডাক্ট কিনলো তার নিজের টাকায়, তখন কি তারই ক্যাপিটালে যেত না, ক্যাপিটালে যেত তো। এখন এই 950টা ওয়েড হবে। এমন হতো যদি উনি অ্যাকাউন্ট আরেকজনের কাছে ধার করে বা ব্যাংক থেকে লোন করে উনি বা যে কোনো জায়গা থেকে যদি বড় করে নিয়ে আসে, তাহলে ওনার অ্যাকাউন্টস পেবল বাড়বে। অ্যাকাউন্টস পেবল তো না, অর্থাৎ লোন বাড়বে। আমার কথা বুঝছেন? অথবা সে ব্যবসা শুরুই করলো, তার সাপ্লাইয়ের কাছ থেকে মাল বাকি করে নিয়ে এসে, তাহলে অ্যাকাউন্ট পেবল ক্রেডিট, তখন এই কোডটা হবে হলো অ্যাকাউন্টস পেবল। যদি সে বাকি করে, অর্থাৎ আমি বিজনেস শুরু করলাম, আমার ক্যাশ টাকা নাই, আমি চকবাজারে যে মাল কিনলাম একজনের কাছ থেকে বাকি করে নিয়ে এসে বিক্রি করার জন্য আনছে, তাহলে কি হবে, উনি আমার কাছে টাকা পাবে, তাহলে উনি অ্যাকাউন্টস পেবল, এই কোড হবে অ্যাকাউন্টস পেবলের কোড। বাট আমরা ধরে নিলাম যে মালিক আপনার ক্যাপিটাল ইকুইটি, সে ওন সোর্স থেকে টাকাটা আনছে। ওকে, ক্লিয়ার ভাই? আপনি বুঝছেন? হ্যাঁ, আপনি তাহলে এখানে যে কয়টার হেড চেঞ্জ করেন, হ্যাঁ হ্যাঁ, আপনি এখানে যেটা নগদে যেটা আইটেম এই সেখানকার হেড দিতে হবে। হ্যাঁ, এই যে আমি দেখাচ্ছি আপনাকে, দেখেন 950। আমি যদি চার্ট অফ অ্যাকাউন্টে যাই, এখানে যদি 950, এই যে ক্যাপিটাল, ক্লিয়ার। বাট ইফ ইউ ওয়ান্ট টু ইউজ অ্যাকাউন্টস পেবল, কী করতে হবে আমাকে, দ্যাটস কোড দিতে হবে। কিন্তু আমার ও ভাই যেটা বললো, যদি আমার হলো হতো, তাহলে আমরা কি করতাম, এইখানে কিন্তু আমার ওই কোডগুলো ইউজ করতাম। ক্লিয়ার কি না বাসার ভাই? হ্যাঁ না, ক্যাশ এখানে লোনে বসেছে, টাকাটা মালিক যে নিয়ে আসছে এটা কি সে দেনা করে আনছে না নিজস্ব টাকা? যদি অন সোর্স হয় তাহলে ওর ক্যাপিটাল ইকুইটিতে যাবে, আর যদি সে বাকি কারোর কাছ থেকে ধার করে তাহলে ওই অ্যাকাউন্টস পেবল পেড হবে। বোঝা গেছে?
এইখানে হ্যাঁ মূল, আচ্ছা, ওই কোডে যাবে। রসুল ভাই বুঝছেন নেই? সবই তো বুঝছেন। অ্যাসাইনমেন্ট তো জমা পাচ্ছি না, কেউ তো কোনো কোশ্চিন করেন না যে এইটা কোশ্চেন, এইটা ঠিক আছে, অফিস থেকে বাসায় পড়ে 9টায়, তারপরে কীভাবে কী করবো বুঝছেন। আচ্ছা এইটা ইম্পোর্ট করার পরে আমার ওরা কিছু ওই যে আমাদের অটো জার্নাল করছে, হ্যাঁ, এই ইনভেন্টরি ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, এটা তো আমরা বুঝি না। ওকে, এই যে আমার এই যে শুরু হয়েছে, যে ওপেনিং ব্যালেন্স অ্যাড হয়েছে না, এই হলো প্রসেস, টোটাল প্রসেস। হাউ উইল ইউ ওপেন এ চার্ট অফ অ্যাকাউন্ট, কন্ট্রাক্ট, তারপরে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এগুলা কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়, আলাদা আলাদা বিষয়। আপনার দক্ষ হইতে হলে পরে প্রত্যেকটা বিষয়ে কোশ্চিন মার্ক করতে হবে, কেন এটা এইভাবে না হয়ে এইভাবে হতে পারতো। যে ভাই যেমন একটা বললো, আমি তো বাকিতেও নিয়ে আসতে পারি, তখন ওই কোড ইউজ করতে হবে। কোডগুলো অনেক ফ্যাক্টর, কারণ এগুলো তো আপনি জার্নাল করেন, পণ্য বিক্রি করেন, তখন তো ওই কোডে হিট করবে। হ্যাঁ, একই সাথে হিট করবে, তখন ওই কোডগুলোতে ওরা অটো জার্নাল এন্ট্রি যা করার করে দিবে। ওকে, আর কিছু আপলোড করার কিছু আছে কি না দেখি। প্রোডাক্ট এক্সাম, পারচেজ অর্ডার, ওয়েল, না আমি আপাতত আজকে আর ওইদিকে যাচ্ছি না। আমরা নেক্সট ক্লাসে দেখাবো, ওই বিল করব, ইনভয়েস করব, এইটুকুও বুঝছেন কিনা, যতটুকু করলাম। আপনারা কিন্তু দুইজন এই কাজটুকু করে দিয়ে আমরা নেক্সট সপ্তাহে এই এক্সামও নিতে পারি। হ্যাঁ, আপনার অ্যাকাউন্টটা যদি ঠিক না হয়, আমি আমার অ্যাকাউন্ট দিব না। অথবা একটা কাজ করে, ভাই যদি দায়িত্ব নেয়, তার অ্যাকাউন্ট ইউজ করবে, আপনার ভাইয়ের উত্তরগুলা বলে দিলেই তো ভাই মোটামুটি পারবে। ভাই আপনি এটাও কিন্তু, হ্যাঁ এটা সবাই হবে না, আপনি ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনি একটু ইয়ে করেন, ভাই যদি, তাই না, আপনি যাই করেন আবার স্ক্রিনশট নিয়ে রেখে, যাতে আমরা পরে ইউজ করতে পারি। উত্তর দিবেন না যেটা, সেটাই স্ক্রিনশট নেবেন। হ্যাঁ অত, হ্যাঁ স্ক্রিনশট নিয়ে দেখ, করার পরে যদি পাস হয় ওইটাই ইউজ করবো আমরা। হ্যাঁ হ্যাঁ হবে হবে হবে, এটা এটা আমরা করতে পারবো। তা যদি আপনারা কনফার্ম করেন, আমরা নেক্সট সপ্তাহে সবাই পরীক্ষা দিব। ঠিক আছে, আপনারা যদি নাও পারেন ভাই বলেন, আমাকে হয়তো করতে হবে, বাট আমার বিষয়ে আপনারা শিখতে পারবেন এটা করলে। এক্সামটা আমরা নেক্সট উইকে হয়তো করতে পারবো। ঠিক আছে, আজকে আজকে আর বেশি আগাবো না, এইটুকুই। হ্যাঁ, আমরা একটু রিভিশন করি না, ইনভয়েস বিল টিল করবো। একটা ইনভয়েসটা এইখানে একটা জিনিস দেখেন, সবগুলো প্লাসে পাবেন, প্লাস আইকনে, আবার এইখানেও পাবেন, এই যে বিজনেসে যেও পাবেন। তো আপনারা সবসময় প্লাস আইকনটা ইউজ করবেন। ঠিক আছে, এইখানে একটা জিনিস ছোট্ট দেখাবো, এটা আপনার না বুঝলেও হবে, আমরা নেক্সট ক্লাসে আরও করব। প্রথমে কি হয়, কোট হয়, কোটেশন না, যাই আমরা করে দেখেন কি মজার, একই জায়গায় কুইকবুকের মতো বারবার আরেক জায়গায় যেতে হয় না, একই জায়গায় যেয়ে আপনি সবগুলো পার্ট বাই পার্ট করতে পারবেন। আচ্ছা, এইখানে এই হলো কোটেশনের ইন্টারফেস। উই ক্যান সিলেক্ট এ কাস্টমার, এক্স ডেট, যে ডেট আছে আছে থাক। আমরা আইটেম একটা নেই, প্রথমটাই নেই, আরেকটা নেই, দ্বিতীয়টা নেই। এখানে কোয়ান্টিটি শুড বি চেঞ্জ 10, 15। রেট আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন।
ডিসকাউন্ট দিতে পারেন, যদি ক্লায়েন্টের সাথে ডিসকাউন্ট হয় 2% 3, অনেক সময় হয় না, সেইটাও ডিসকাউন্ট টু টাইপ। আপনি ইচ্ছা করলে ডিসকাউন্ট রেট দিয়ে করতে পারেন অথবা প্রাইসটা চেঞ্জ করে দিতে পারেন, এইভাবেই তো হয়। আর যারা ম্যাক্সিমাম টাইম প্রাইস রেটটা কমাই দেওয়া হয়। হ্যাঁ, তো এইভাবে ভ্যাটের বিষয়টা থাকলে দিবেন, না থাকলে দিবেন না। অটো চলে আসছে 20%, ইচ্ছা করলে আপনি এই যে এইখানকার নো ভ্যাটও ইউজ করতে পারেন, আবার কোনো কিছু ক্রিয়েট করেও নিতে পারেন যে আমার অন্য, না না না, মূলত এইখানে যেটা দিবেন আপনি এখানে নো ভ্যাট দিতে পারেন, যে আমার কোন আমি ভ্যাট নেব না, এই যে সরি এটা আপনি নো ভ্যাট, খেয়াল করছেন, আপনি এটাও ইউজ করতে পারেন। আর অটো এটা চলে আসে, ওটা ডিফল্ট দেওয়া তো, তাও অটো চলে আসে। এটা আমরা কি করলাম, প্রথমত আমরা একটা কোটেশন করলাম, কোট করলাম। কোট করার পরে দেখেন এগুলো আমরা বসাই দিছি, এখানে আপনি কোনো কিছু লিখলে লিখতে পারেন ইত্যাদি ইত্যাদি। টোটাল আসছে 6120। সো এইখানে দেখেন সেভ বলে কিছু নাই, আছে এইখানে আসতে হবে। এই যে সেন্ড, পাশাপাশি আরও কিছু আছে, মার্ক অ্যাজ সেন্ড, আবার সেভ করা যাবে এইখানে, এই যে সেভ অ্যান্ড ক্লোজ, এইটুকু একটু বোঝার দিতে। আপনি যদি সেভ করে রাখেন, এটা ড্রাফট নামে একটা অপশন আছে, ওইখানে যে থাকবে, আমি একটু পরে দেখাবো। আর যদি আপনি সেন্ড, সেন্ড মানে কি, এই এক্সের কাছে এটা চলে যাবে। এক্সের যে আমরা ওই ইয়ে করলাম না, কন্ট্যাক্ট খোলার সময় ইমেল, ওখানে তার ইমেল দেই নাই, ওইখানে ইমেল দিলে তার কাছে চলে যাবে। তো আমরা ধরলাম সেভ করলে তো ড্রাফটে যে থাকবে, ওটা তার কাজ আগালো না। আমরা ধরে নিলাম আমরা তার কাছে সেন্ড করব, যেহেতু আমি সেন্ড করতে পারতেছি না, কারণ আমি তো তার ইমেল অ্যাড করি নাই, তা আমি লিখবো মার্ক অ্যাজ সেন্ড। ক্লিয়ার? আপনি যদি পাঠান পাঠাবেন, না হলে যেহেতু আমরা করি নাই, তা আমরা মার্ক অ্যাজ সেন্ড করবো। দেখেন এইবার আসেন, মার্ক অ্যাজ সেন্ড করার পরে ওনার কাছে মনে করেন ওই ইমেলটা গেছে, ওনার কাছে ইমেল যাওয়ার পরে উনি যদি অ্যাকসেপ্ট করে, তাহলে আমাকে দিতে হবে মার্ক অ্যাকসেপ্ট। একটার পর একটা কিন্তু কাজ হচ্ছে। উনি যদি ডিনাই করে, তো আমরা এখান থেকে কেটে বেরোই যাব। আমরা তার কাছে পাঠালাম, সে বললো হ্যাঁ আমি রাজি, তখন আমি দিব মার্ক অ্যাকসেপ্ট। এইবার চলে আসছে, দেখেন সেটা আমাকে মেল দিতে পারে, মেল করতে পারে, তার তো মেল যাবে, তাই না? সে আমাকে মেল করতে পারে, ফোন করতে পারে। হ্যাঁ, আচ্ছা ক্রিয়েট ইনভয়েস, দেখেন এইটুকু একই জায়গায়, কিন্তু আমাকে কিন্তু আলাদা আলাদা যেতে হচ্ছে না, আমি একই ইন্টারফেসে জাস্ট একটা একটা করে করে ফেলতে পারছি। এইটাই হলো জেরোর সুবিধা, আপনাকে বারবার ওইদিকে যেতে হবে না। হ্যাঁ, এখন আমরা প্রথমে একটা কোড করলাম, সেটা সেন্ড করলাম ক্লায়েন্টের কাছে, ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করলে এখন আমরা ইনভয়েস করব। তো এখন যান, ইনভয়েসে যান, দেখেন চলে আসছে ইনভয়েস। ও আমি ওটা করি নাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখি তো এইখানে কিসে আসছে এটা। আচ্ছা এই যে আসছে, হ্যাঁ এই দেখেন এইখানে আপনার হলো ইস্যু ডেটটা, এটা কি সেট আপ ইনভয়েস টেমপ্লেট, আমরা একটা আপাতত আমার যা আছে থাক। এইখানে আমরা কত কিছু অ্যাড করে, আপনি ইচ্ছা করলে বিভিন্ন ওনার ইয়ে করতে, অনলাইন পেমেন্টের বিষয়েও বলতে পারবেন। আচ্ছা এটা এই দেখেন অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ, অ্যাড অ্যানাদার, অ্যাপ্রুভ, গেট লিঙ্ক, এটা অর্থাৎ আপনি ইচ্ছা করলে তাকে লিঙ্কও পাঠাতে পারবেন। আচ্ছা এইখানে আসেন, আপনি এইখান থেকে বিজনেস ইনভয়েসে আসি তো আমরা, এই দেখেন খেয়াল করেন, আমি বললাম না যে আপনার সেভ দিলে ড্রাফে এসে থাকবে, এই দেখেন ড্রাফে আছে না। এখন এখান থেকে আপনি কি করতে পারেন, আমরা যদি যাই দেখেন এই যে এটা মূল ইয়ে চলে আসছে, এই যে এইটা মূল, এখানে আপনি চেঞ্জ করতে পারবেন, রেট টেট আরও কোনো সুযোগ থাকবে।
বিভিন্ন রকমের সুযোগ থাকবে। থাকার পরে আপনার এটা এটা যদি আমরা যাই এইখানে খেয়াল করেন, আপনি ইনভয়েস করার পরে আপনি যদি অ্যাপ্রুভ করতে চান, এই যে অ্যাপ্রুভ মানে ঠিক আছে, অ্যাপ্রুভটা তো অ্যাড ডিউ ডেট দিতে হবে। এই ডিউ ডেট যখন ইনভয়েস করবেন অবশ্যই আপনাকে ডিউ ডেট দিতেই হবে, তা না হলে অর্থাৎ উনি কবে ওই টাকা আমাকে দিবে তার একটা ডিউ ডেট দিতে হবে। আমি 2 দিন পরে দিই অ্যাপ্রুভ। এই হলো আমাদের অ্যাপ্রুভড ইয়ার্স। এখন আমাদের এটা বারবার এই যে খেয়াল করেন, আমরা অ্যাপ্রুভ করলাম না, এখন উনি হয়তো কিছু টাকা আমাদেরকে দিবে, আমরা টাকা পাবো না। আমরা যদি অ্যাড পেমেন্টে যাই দেখি কত টাকা উনি এখানে দিতে পারে আমাদেরকে। এখানে খেয়াল করছেন, আমি ইচ্ছা করলে ওনার এই যে কী আছে দেখেন, বিভিন্ন ডেবিট কার্ড, আমি ধরে নিলাম 6,000 টাকার ভিতরে উনি 5,000 টাকা দিচ্ছে। হ্যাঁ, কোন অ্যাকাউন্টে জমা হবে? নিশ্চয়ই আমার হলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। রেফারেন্স যদি কিছু লিখতে চান ইউ ক্যান রাইট। এই যে 5,000 পেইড আর ডিউ থাকলো কত? 1100। হ্যাঁ, এখন আপনি যদি এই টাকাটা ও আবার দেয়, দেখেন আমরা যদি ওর উপরে ক্লিক করি, এই যে আসছে। হ্যাঁ, এইখানে আসার পরে এইখানে অ্যাড পেমেন্ট বা এইখানে আর কি আছে, বিভিন্ন কিছু আছে, রিপেড, ক্রিয়েট অ্যান্ড অ্যাপ্লাই ক্রেডিট। এটা আমি ক্রেডিট নোট কীভাবে অ্যাপ্লাই করে সেটা পরে দেখাবো। এটা এত ইচ্ছা করলে আপনি এডিটও করতে পারবেন। আবার যদি এডিট করতে চাই, এটা আর একটা অ্যাড যদি 1100 পাওয়া যাবে, 1100 কত 20, সেটাতে যদি এখান থেকে উনি পুরাটা আবার দেয় তাহলে আবার অ্যাড করতে পারবেন। ট্যাক্স, হ্যাঁ ট্যাক্স 100 টাকা দিবে না উনি? না আপনার 6,120 ট্যাক্স সহ না, তো ওইখান থেকে অটো ক্যালকুলেশন করে যার যার আন্ডারে সব চলে যাবে, ভাগ হয়ে যাবে। এত সহজ না কেন? না আপনার এই জন্যই তো সফটওয়্যার, ভাগ হয়ে যাবে আপনার ইয়েতে। এই হ্যাঁ, ডিলিট মানে অ্যাড করতে পারবেন। আচ্ছা এইটা তো আমি দেখালাম না, ইয়ে করা যাবে, মানে এডিট করার সুযোগ আছে। হ্যাঁ, এই যে এডিটের বিষয়গুলো আছে, ডিলিট অ্যাড সবই করা যাবে, একটা ভুল হতে পারে না। পেমেন্ট দিলে পরে ঝামেলা হলো যে না পণ্য ফেরত টেরতের কত রকমের ইস্যু থাকে না। আপনি তো পেমেন্ট দেখ, আপনার চেঞ্জ করা তো এডিট করার সুযোগ থাকে। কেন আপনি আপনার ক্লায়েন্ট টাকা আপনার ব্যাংকে জমা দিলে রিভার্স করতে পারেন না? আপনি কোনো কিছু কত কিছু করা যায় না, সেই সুযোগ তো থাকেই। এই যে এডিটের ইয়েটা থাকলো, এইখানে এসে আপনি যে 5,000 দিছে না, এই যে পেমেন্টে যদি আপনি যান, এই যে পেমেন্ট দেখাচ্ছে, এই যে 5,000-এর যে পেমেন্টটা, এই যে অপশন দেখেন, অপশনের ভিতরে এখানে সেন্ড রিসিভ, মার্ক অ্যাজ রিকনসাইল, এই যে রিমুভ অ্যান্ড রিডো, এইটা যদি দিই তাহলে এটা রিভার্স হয়ে যাবে। এইটা আমি যদি রিমুভ দিব, কত রকমের ঘটনা ঘটায়, এটা কোয়ান্টিটি সহ রিভার্স হয়ে যাবে। এটা এই যে চলে আসছে না, রিভার্স হয়ে গেছে না, আগের ফিগারে আসছে না। না কোয়ান্টিটি মানে এটা এখন ক্লায়েন্ট কি বলবে তার উপরে। মানে উনি আমরা
আমরা যেটা করলাম যে ওনার কাছে ৬,১২০ টাকার কিছু পণ্য বিক্রি করছে, করার পরে আমরা পেমেন্টও করলাম, পেমেন্ট অপশনও যেও আমরা পাইছি, কিন্তু মনে হলো জিনিসটা ভুল হয়েছে, সেটা আমরা রিভার্স করলাম। এখন আপনি বলতেছেন ওনার কাছে পণ্য চলে গেছে, যাওয়ার পরে উনি বললো যে আমি তখন ওই যে করবো, ওই যে ক্রেডিট নোট করব। হ্যাঁ, এটা এখানে ক্রেডিট নোট করলে এখান থেকে অটো মাইনাস হয়ে যাবে, এখানে আর তখন ওই এটার থাকবে না। হ্যাঁ, মানে ক্রেডিট নোট করলে ক্রেডিট নোটের মাধ্যমে আমরা পণ্যটা ওনার করতে পারবো না, সেটা তো। হ্যাঁ, অপশন ওইগুলো আছে, বিভিন্ন আছে। এইটা আচ্ছা, এটা আমরা নেক্সট ক্লাসে আমরা দেখব বিল এবং ইনভয়েস কিভাবে করতে হয়, আর যদি ভাইয়ারা হেল্প করে পরীক্ষাও নিতে পারে, সেটা আপনাদেরকে জানাই দিব নেক্সট ক্লাসে। হ্যাঁ, আমাদের এটা বাংলাদেশ। হ্যাঁ, আমরা একটা